নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। মহান বিজয় দিবস বাংলাদেশের আগামীকাল এবং আগামীকাল বাংলাদেশের এই বিজয় দিবসকে কেন্দ্র করে সূত্রের খবর, কোনো রকম আড়ম্বর ছাড়াই এবার দিনটি পালন করবে আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন। গোটা বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছেন হাইকমিশনের আধিকারিকরা। এবার মুক্তিযোদ্ধা সমাবেশে ঘিরে জনসম্মুখে আসতে চলেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সূত্রের খবর, আগামী 21 ডিসেম্বর ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে এই সমাবেশের আয়োজন। খালেদা জিয়াকে প্রধান অতিথি হিসেবে থাকার আমন্ত্রণ জানিয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। তার দাবি, বিএনপি চেয়ারপারসন সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। শুধু রাশিয়া নয়, সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন ঘটানো সশস্ত্র বিদ্রোহী বাহিনী হায়াত তাহরির আল শামের সঙ্গে যোগাযোগ রয়েছে আমেরিকারও। একথা জানিয়েছেন আমেরিকার বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই প্রথমবার সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগের কথা স্বীকার করল আমেরিকা। কুম্ভ মেলাতে কারোর পদপিষ্ট হলে, মৃত্যু হলে ঈশ্বরকে কি তাহলে গ্রেপ্তার করা হবে? আইকন স্টার আলু অর্জুনের গ্রেপ্তারি নিয়ে এভাবেই প্রশাসনকে বিঁধলেন পরিচালক রামগোপাল বর্মা। গোটা ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন বলিউডের পরিচালক। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ব্যর্থতা, মণিপুরের বর্তমানের পরিস্থিতি, আদানি ইস্যু এবং এই রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের রাজভবন অভিযান। আগামী 18 ডিসেম্বর কর্মসূচির উদ্যোগ নিয়েছে রাজ্য কংগ্রেস। ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্যোগে 59 জেলার অঙ্কন শিল্পী, সাংবাদিক এবং সমাজের বিশিষ্ট গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হলো রবিবার। কৈলাসহরের 59 কলাক্ষেত্রে এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায়। এছাড়াও উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, রাজ্যের বিশিষ্ট অঙ্কন শিল্পী রাজীব সরকার থেকে শুরু করে অন্যান্যরা। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া, পদোন্নতি সহ কয়েক দফা দাবিতে ভারতীয় মজদুর সংঘের তরফে বিক্ষোভ মিছিল শহরে। এদিন আগরতলার শহর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়। র্যালিটি বিভিন্ন পথ পরিক্রমা করে। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব। মাত্র 3 ঘন্টা ঘুমিয়ে দেশ চালান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশংসা করলেন বলিউডের অভিনেতা সাইফ আলী খান। গত মঙ্গলবার গোটা কাপুর পরিবার দিল্লিতে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য। সেখানে মোদীর সঙ্গে দেখা করে অভিভূত হন নবাব। নরেন্দ্র মোদীর সরল জীবনযাপনে মুগ্ধ হন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সহজেই জয় পেল ভারত। এবার জয় এলো মহিলাদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে। জি কমলিনী এবং সোনাম যাদবের দাপটে জিতল ভারত 9 উইকেটে। দিন কয়েক আগে পুরুষদের অনূর্ধ্ব 19 এশিয়া কাপে পাকিস্তানের কাছে হার মানতে হয়েছিল। এদিন যেন তার বদলাও নেওয়া হয়ে গেল। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকরের সাথে কোনো রকমের সৌজন্য নয়। সম্মিলিত সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের সাংসদদের, এমনকি ধনকরের সঙ্গে ন্যূনতম চা কফির সম্পর্ক রাখা যাবে না বলে ঠিক করেছে বিরোধী শিবির, এমনটাই খবর সূত্রের। মুম্বাই পুলিশের মাদক বিরোধী অভিযানে এবার ধরা পড়লেন ইব্রাহিমের সহযোগী দানিশ মার্চেন্ট ওরফে দানিশ চিকনা। চলতি সপ্তাহে এই মাদক মামলার তদন্ত মুম্বাইয়ে ডাংরি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডাংরিতে রাউদের মাদক কারবার নিয়ে তিনি দেখভাল করতেন বলে অভিযোগ। দানিশের সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার সহযোগী কাদের গুলাম শেখকেও। মুম্বাই পুলিশের সূত্রের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। মুম্বাই বিধানসভা নির্বাচনের আগে চতুর্থ তথা শেষ দফা যে প্রার্থী তালিকা তাও প্রকাশ করে দিল আম আদমি পার্টি। মাফ করবেন, দিল্লির বিধানসভা নির্বাচনের আগে এই তালিকা প্রকাশ করা হলো আম আদমির তরফ থেকে। রবিবার আপের তরফে 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা ছাড়াও দলের শীর্ষস্থানীয় নেতারা যেমন সৌরভ ভরদ্বাজ, গোপাল রায়, সত্যেন্দ্র জৈন উপস্থিত ছিলেন।
বিতর্কিত মন্তব্যের জন্য এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদবকে ডেকে পাঠাতে পারে সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সংবাদ সংস্থা পিটিআই একটি সরকারি বিবৃতিতে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিচারপতির বিতর্কিত মন্তব্য খতিয়ে দেখতে বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন খতিয়ে দেখছে কলেজিয়াম। সংশ্লিষ্ট হাইকোর্টের কাছ থেকেও এই বিষয়ে তথ্য চেয়েছেন তারা। শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য রবিবার হাসপাতালে ভর্তি করা হলো জাকির হোসেনকে। ওস্তাদ জাকির হোসেন আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্বজুড়ে তার অসংখ্য অনুরাগীর কাছে তার পরিবারের পক্ষ থেকে ওস্তাদের জন্য প্রার্থনা করতে অনুরোধ জানানো হয়েছে। কর্মসংস্থানের দাবিতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত করতে, তার সাথে নেশার বিরুদ্ধে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলতে রাজ্যব্যাপী আন্দোলন কর্মসূচি সংগঠিত করছে ডিওয়াইএফআই। কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সংগঠনের পক্ষ থেকে টুকলি বিভাগীয় কমিটির উদ্যোগে আড়ালিয়া পঞ্চবটি বাজার থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হলো। সংগঠনের রাজ্য সম্পাদক নবরণ দেব, টুকলি বিভাগীয় কমিটির সম্পাদক শুভঙ্কর মজুমদারের নেতৃত্বে মিছিলটি আড়ালিয়া এলাকা পরিক্রমা করে পঞ্চবটি বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। আগামী 13 তারিখ থেকে শুরু হতে চলেছে রাজ্যে 22তম নর্থ ইস্ট ফেডারেশন চেস চ্যাম্পিয়নশিপ এবং 2024 এই চ্যাম্পিয়নশিপ চলবে 21 তারিখ পর্যন্ত। অল ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ কুমার রায় জানান, এবার এই চ্যাম্পিয়নশিপ আয়োজনের দায়িত্বে গোটা গোমতী ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন রয়েছে। এখনো পর্যন্ত 275টি এন্ট্রি এসেছে। উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্য থেকে ব্যাপক মাত্রায় অংশগ্রহণ আসবে বলেই আশা করছেন উদ্যোক্তারা। সিপিএম তেলিয়ামুড়া মহকুমা কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হলো চতুর্থ নর্থ জেলা সম্মেলন। চতুর্থ খোয়াই জেলা সম্মেলন। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে শুরু হয় সম্মেলন। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোরদেব বর্মা, নারায়ণ কর সহ অন্যান্যরা। সম্মেলনে বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করার পাশাপাশি আগামী দিনের দলের কাজ কিভাবে পরিচালনা হবে সেই বিষয়ে আলোচনা করা হয়। রবিবার উদয়পুরের গোমতী জেলার অধীন 8টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস অনুষ্ঠানে উদয়পুর রমেশ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয়। ফলে কুমন্ত্রণ এবং ছোট্ট চারাগাছে জল দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। মধু চৌধুরী এলাকার অভিচরণ বাজারের উন্নয়নে নজর দিয়েছে এডিসি প্রশাসন। বাজারের উন্নয়নের জন্য বুজরং ওয়াকিনগর ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনের ক্ষেত্রে এমডিসি তথা এমডিসির পূর্ত দপ্তরের মন্ত্রী রুনিয়াল দেব বর্মা ইতিমধ্যেই 16 কক্ষ বিশিষ্ট একটি মার্কেট স্টল নির্মাণ করার উদ্যোগ নিয়েছেন। বাজার ব্যবসায়ীদের স্বার্থে এবং বাজারের উন্নয়নের জন্য মার্কেট স্টল নির্মাণ করা হবে। রবিবার তিনি অভিচরণ বাজার এলাকা ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, আগামী কিছুদিনের মধ্যে এই স্টল নির্মাণের কাজ শুরু হবে। রাজ্যে এবার ম্যালেরিয়ার থাবা। জানা গিয়েছে, ম্যালেরিয়াতে আক্রান্ত হয়ে জিবি হাসপাতালে ভর্তি হয়েছিলেন 21 বছর বয়সী বাংলার এক শ্রমিক, নাম পঞ্চা সর্দার, কিন্তু এদিন তার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরেই রাজ্যের প্রতিটি প্রান্তে মশার উপদ্রবে অতিষ্ঠ সকলে। ঘরে ঘরে রয়েছে জ্বর, সর্দি, কাশি। তার মধ্যেই ম্যালেরিয়ার প্রকোপে একজনের মৃত্যু। নিঃসন্দেহে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের। ইন্দিরা চৌধুরী সড়কে মারুতি এবং তার সাথে বাইসাইকেলের সংঘর্ষে আহত হয়েছেন একজন। রবিবার সকালেই বিশালগড় ইন্দিরা চৌমুহনী সড়কে দ্রুতগামী মারুতি গাড়ির ধাক্কায় আহত হন বাইসাইকেল আরোহী সঞ্জিত চৌধুরী। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে বিশালগড় থানার পুলিশ। ভিন রাজ্যের দিনমজুরি ছেড়ে শুটকি মাছ চাষ করে গ্রামের অন্যান্য শ্রমিকদের নতুন আয়ের পথ দেখাচ্ছে পুরাতন মালদার যাত্রাডাঙ্গা গ্রামের কয়েকটি পরিবার। ইতিমধ্যেই এই শুটকি মাছ প্রক্রিয়াকরণের পর শিলিগুড়ি, অসম, সিকিমের রপ্তানির করার কাজও শুরু করেছেন সংশ্লিষ্ট মৎস্যজীবীরা। মাত্র 6 মাস শুটকি চাষ করে সারা বছরের উপার্জন সেরে ফেলছেন চাষিরা, এমনটাই দাবি তাদের। রবিবার সকালে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দিলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল। গতকাল আগরতলাতে একটি সরকারি অনুষ্ঠান ছিল। পর্যটন দপ্তরের তরফে অনুষ্ঠানের জন্য দুদিনের সফরে রাজ্যে আসেন বঙ্গতনয়ে। সকালে ত্রিপুরেশ্বরী মন্দিরে এসে পুজো দেন শ্রেয়া। সেখানে ওনাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানালেন মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়।
গাব্বাই বর্ডার গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক অবস্থায় অজিরা। এদিনের শুরুতেই জসপ্রীত বুমরা অস্ট্রেলিয়ান ব্রিগেড আঘাত হানলেও স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেডের সৌজন্যে দিনের শেষে 7 উইকেট হারিয়ে 405 রান তোলে কামিন্সরা। দীর্ঘদিন পর স্মিথের শতরান একদিকে যেমন অস্ট্রেলিয়াকে বাড়তি অক্সিজেন দেবে, ঠিক তেমনি পরের ইনিংসের আগে অনেকটাই আত্মবিশ্বাসী থাকবে স্মিথ নিজেও। এদিন বুমরার 5 উইকেট ছাড়াও সিরাজ এবং রেড্ডি একটি করে উইকেট নেন। শৈত্যপ্রবাহের মাঝে রবিবার সকালে মিঠে রোদ শহর জুড়ে ইতিমধ্যে সুযোগ পেয়ে রোদ পোহাতে ব্যস্ত রাজ্যবাসী। গত কয়েকদিনের তুলনায় এদিন সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, গেল 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে ফের নিম্নচাপের সম্ভাবনা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। এখনকার মতো নিউজ ভ্যানগার্ডের এক নজরে 25 পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।